আপনি যদি আপনার ফোনপেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চান এবং সাথে সাথে আপনার যে পাসওয়ার্ড বা পিন চেঞ্জ করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিও দেখলেই নিজেই করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আয়ুব, আপনারা দেখছেন লাইফস্টাইল। আপনাকে আপনার ফোনপে যে অ্যাপসটি আছে সেই অ্যাপস থেকে ফোনপে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার ফোনপে চালু করার জন্য পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট বা লক ওপেন করে দিতে হবে বা খুলে দিতে হবে। খুলে দেওয়ার পর আপনি ঠিক এখানে আসুন, আপনার প্রোফাইলে দেখুন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার অ্যাকাউন্টটি যুক্ত আছে সেই অ্যাকাউন্টটি এখানে শো করছে। তারপরে ক্লিক করুন। ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে আসুন, তলাতে দেখুন আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করুন। আনলিঙ্ক অপশানে আবার ক্লিক করুন। ক্লিক করলেই আপনার পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি ছিল সেটি আনলিঙ্ক হয়ে যাবে। এবারে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে আবার ক্লিক করুন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান এসে যাবে ব্যাংকের। আপনার যে ব্যাংকের লিঙ্ক বা অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চাইছেন সেই ব্যাংকের উপরে ক্লিক করুন। তারপর যদি আপনার এখানে কোনো কিছু এডিট করার প্রয়োজন থাকে, ভুলভাল থাকে, তাহলে এটা এডিট করে নিতে পারেন। তারপর প্রসিড টু অ্যাড এই অপশানে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। রিসেট পিন এই অপশানে ক্লিক করেই আপনি আপনার পিন নাম্বার যেটা আছে পুরনো সেটাকে চেঞ্জ করতে পারেন। তার জন্য ওখানে রিসেট পিন এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে যে পেটিএম বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে যুক্ত করতে চাইছেন তার যে এটিএম কার্ড, সেই এটিএম কার্ডের শেষ 6 ডিজিট যে নাম্বার, সেই নাম্বার এবং তার ভ্যালিড আপ টু ডেট সেটাকে এখানে দিতে হবে। তারপর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে দিয়ে দিতে হবে নতুন পিন নাম্বার। নতুন পিন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার সেট হয়ে যাবে নতুন পিন। আপনার নতুন পিন সেট হয়ে গেছে। এখন আপনি ব্যালেন্স চেক করে নিতে পারেন বা এই অ্যাপসটি ওপেন করতে পারেন বা চালাতে পারেন নতুন পিন নাম্বার দিয়ে।